আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপৎভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র। এদিকে ইতিহাসে বড় নির্মম, ক্ষমতা চিরস্থায়ী নয়, শেখ হাসিনাকে ফখরুল। জানাবো আমরা মহা ইতিহাস তৈরি করব বলছেন মান্না। এবং সর্বশেষ জানাবো যেভাবে দেশ ছেড়ে পালান বেনজির আহমেদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপৎভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপৎভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, এই ইস্যুতে আমি এখন বিস্তারিত কিংবা ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাব না, সেই সুযোগ নেই। আমরা চাই বাংলাদেশে যাবতীয় সহিংসতার অবসান এবং জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত হোক। আমরা আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের কথা হচ্ছে। এছাড়া ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গেও আমরা কথা বলছি। শিক্ষার্থী জনতার ব্যাপক আন্দোলনের মুখে টিকতে না পেরে গত 5 জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে অব্যাহতি নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি। শেখ হাসিনা দেশ ত্যাগের পর ইতিমধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সরকারের প্রধান উপদেষ্টা। ভারপ্রাপ্ত সরকারের প্রধান হওয়ার পর একাধিকবার দেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিফিংয়ে মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বেদান্ত বলেন, বাংলাদেশের বর্তমান সরকার নিরাপত্তা আইনের শাসন প্রতিষ্ঠায় মনোযোগ দিয়েছে এবং আমরা একে স্বাগত জানাই। ইতিহাস বড় নির্মম, ক্ষমতা চিরস্থায়ী নয়, শেখ হাসিনাকে ফখরুল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতিহাস বড় নির্মম, আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা চোখের সামনে দেখিয়ে দিলেন ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। মির্জা ফখরুল বলেন, খুনি শেখ হাসিনা 15 বছর ধরে আমাদের নেতাকর্মীদের উপর স্টিম রোলার চালিয়েছে, ভিন্ন ধর্মাবলম্বীদের অমানবিক নির্যাতন করেছে, আমাদের 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, শত শত নেতাকর্মীকে গুম করেছে। 24 সালের নির্বাচনের আগে 28,000 নেতাকর্মীকে মাত্র 2 দিনের কারাগারে নিয়েছিল। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এত প্রাণ দিয়েছে বিএনপি নেতাকর্মীরা, যা ইতিহাসে বিরল। অনেক মা তার ছেলে হারিয়েছে, বোন তার ভাই হারিয়েছে। ছাত্র আন্দোলনে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদের কথা তুলে ধরে তিনি বলেন, আবু সাইদ টিউশনি করে লেখাপড়া চালিয়েছে, গরিব ঘরের সন্তান। শেখ হাসিনাকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ইতিহাস বড় নির্মম, আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা তাদের চোখের সামনে দেখিয়ে দিল ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। কোরআনে আয়াত তেলাওয়াত করে তিনি বলেন, এই আয়াতও অস্বীকার করেছিলেন হাসিনা, সব সীমা লঙ্ঘন করেছিলেন তিনি। অহংকার কি অহংকার, আল্লাহ কি হুকুম, তাকে পালিয়ে যেতে হলো। একটা আবার নতুন খেলা শুরু হয়েছে। অহংকার কি অহংকার, আল্লাহর কি হুকুম, তাকে পালিয়ে যেতে হলো। একটা আবার নতুন খেলা শুরু হয়েছে, সংখ্যালঘু। কিন্তু এদেশের কেউ সংখ্যালঘু নয়, তারা আবার ষড়যন্ত্র করছে, কিছু একটা করে ভারতের সহায়তায় ফিরে আসতে চায়। এদের সব ষড়যন্ত্র ন্যাসসাত করে দিতে হবে। আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, 69-71 দেখেছেন, 24 সালও দেখেছেন যে দেশের জনগণ কিভাবে জ্বলে উঠতে পারে। ভালোই আত্মসমর্পণ করেন, যারা বাইরে আছেন ভালো হয়ে যান, বিচারের মুখোমুখি হতে হবে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের কথা তুলে ধরে ফখরুল বলেন, এদের বিচার আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী ট্রাইব্যুনালে করতে হবে। গণহত্যা চালিয়েছেন, লুণ্ঠন করেছেন, নির্যাতন করেছেন, তাদের বিচার করতে হবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের সব ফসল, এই সরকারকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। যতদিন তারা গণতন্ত্রের পক্ষে থাকবে, অবশ্যই বর্তমান সরকার নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ক্ষমতা হস্তান্তর করবে। গণপ্রজাতন্ত্রী কর্মকর্তা হয়েও যারা স্বৈরাচারের সরকারের দোষর হয়ে কাজ করছিলেন, তাদের বের করতে হবে। যারা চিহ্নিত সন্ত্রাসী এই সরকারের হয়ে কাজ করেছেন, তাদের গ্রেপ্তার করে বিচারের আয়তায় আনতে হবে। আমরা মহা ইতিহাস তৈরি করব বলছেন মান্না। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশকে বদলে দিয়ে আমরা মহা ইতিহাস তৈরি করব, সেই কাজ চলছে। আমরা এমন এক গ্যারান্টি নির্মাণ করতে চাই যেখানে জনগণের অধিকার যাতে কোনো শাসক স্বৈরাচার দখল করতে না পারে। ক্ষমতা এক মানুষের হাতে থাকতে পারবে না। জনগণ যাতে সত্যি সত্যি নিজের ভোটের অধিকার পায় এবং জনগণ সব ক্ষমতার মালিক হন, আমরা সে ব্যবস্থা করতে চাই। মান্না বলেন, বিচার ব্যবস্থা জনগণের দরজায় নিয়ে যাব, যাতে গ্রামের মানুষকে কষ্ট করে আর শহরে আসতে না হয়। গ্রামের মানুষ যাতে তাদের জায়গায় বসে বিচার পান, সে ব্যবস্থা করা হবে। এইসব কিছু করার জন্য সবকিছু নতুন করে ঢেলে সাজানো হবে। এই দেশকে নতুন একটা দেশে পরিণত করা হবে। যেভাবে দেশ ছেড়ে পালান বেনজির আহমেদ।
পুলিশ বাহিনীর সবচেয়ে ক্ষমতাধর আইজিপি ছিলেন ডক্টর বেনজির আহমেদ। মাস পাঁচেক আগে দেশের একটি জাতীয় দৈনিক দুর্নীতির সংবাদ প্রকাশের পর নতুন করে আলোচনায় আসেন সাবেক এই আইজিপি। দেশ জুড়ে সমালোচনা, মামলা, মোকদ্দমার আলোচনার মধ্যে পরিস্থিতি বুঝে দেশ ছেড়ে পালান বেনজির। বিমানবন্দরে তাকে সহযোগিতা করেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। বেনজির আহমেদ দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক কি ঘটেছিল সে বিষয়ে দুটি সিসি ক্যামেরার ফুটেজ এসেছে জাগো নিউজের হাতে। ফুটেজে বিশ্লেষণ করে দেখা যায় পুলিশ সদস্যদের সহায়তায় অত্যন্ত স্বচ্ছন্দ তিনি দেশ ছাড়লেন। চলতি বছরের ৪ মে রাত ১১টা ৪০ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় দুর্নীতির দায়ে পুলিশের সাবেক আইজিপি ডক্টর বেনজির আহমেদের সিঙ্গাপুর এয়ারলাইন্সে ওঠার জন্য সিকিউরিটি চেকের জন্য যাচ্ছেন। এই সময় তার সামনে ছিলেন ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্য, ইউনিফর্ম ছাড়া একজন নারী পুলিশ সদস্য এবং বেনজিরের পেছনে ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্য। বেনজির আহমেদ পরনে ছিল সোনালী রঙের একটি হাফ শার্ট, ধূসর রঙের কালো প্যান্ট ও কালো জুতো। দেশ ছাড়ার সময় বেনজির পরিবারের কেউ সঙ্গে ছিলেন না। উড়োজাহাজে ওঠার সবশেষে নিরাপত্তা তল্লাশির সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় সেখানে দায়িত্বরত আনসার সদস্যকে বডি চেক করতে না দিয়েই পাশ কাটিয়ে চলে যান সাবেক আইজিপি বেনজির আহমেদ। যাত্রী যেই হোক না কেন সবাইকে তল্লাশি করার নিয়ম রয়েছে, অথচ ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বেনজির আহমেদ এসবের ধার ধারেননি। সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বেনজিরের পাসপোর্টের সিল স্বাক্ষর দিয়ে তল্লাশি ছাড়াই পাসপোর্ট ও লাগেজ বেনজির আহমেদের কাছে হস্তান্তর করেন। এ সময় সেখানে উপস্থিত ইউনিফর্ম পরা পুলিশের হাত নাড়িয়ে বিদায় জানান বেনজির। সেদিন বেনজির আহমেদকে বিমানবন্দর সহায়তাকারী পুলিশ সদস্যের মধ্যে একজন নারী পুলিশ কর্মকর্তার পরিচয় শনাক্ত করা গেছে। অনুসন্ধানে জানা যায় বেনজিরকে পালাতে সহায়তা করা ওই নারী পুলিশ কর্মকর্তার নাম শাহেদা সুলতানা। তিনি বর্তমান র্যাবে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আপোষ হিসেবে কর্মরত। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বেনজিরের কাগজপত্র সহ পুলিশ কর্মকর্তা শাহেদা সুলতানা তার আগে আগে হাঁটে যাচ্ছেন। এমন আলোচিত একটি ঘটনার তদন্ত শুরুর আগে পালিয়ে গেলে সেটিকে খুব সহজভাবে মেনে নেওয়ার সুযোগ নেই। তার মতো একজন সুপরিচিত ব্যক্তি গোপনে পালিয়ে যাবে, দেশ ত্যাগ করবে আর বিমানবন্দর কর্তৃপক্ষ চিনবে না, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে না, এটাকে খুব সহজে মেনে নেওয়ার সুযোগ নেই। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিভিন্ন সূত্রে জানা যায় অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা অনেকদিন ধরে বেনজিরের পরিবারের আস্থাভাজন। বেনজির যখন র্যাবের ডিজি ছিলেন তখন শাহেদা র্যাব ছিলেন। আইজিপি হলে শাহেদা আইজিপির সেকশনে আইজিপির স্ত্রীর প্রোটোকল অফিসার হিসেবে যোগ দেন। পরে যখন বেনজির আইজিপি পদ থেকে অবসর নেন তখন তাকে আবার র্যাব সদর দপ্তরে অপারেশন ইউএং ও সিনিয়র সহকারী পরিচালক হিসেবে পোস্টিং দেওয়া হয়। বেনজির যখন দেশ ছেড়ে চলে যান তখন তিনি র্যাবে কাজ করার শর্তে নিজের প্রভাব খাটিয়ে বেনজিরকে ইমিগ্রেশন পার হতে সাহায্য করেন। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জাগো নিউজকে বলেন, এমন আলোচিত একটি ঘটনা তদন্ত শুরুর আগে পালিয়ে গেল, সেটিকে খুব সহজভাবে মেনে নেওয়ার সুযোগ নেই। তার মতো একজন সুপরিচিত ব্যক্তি গোপনে পালিয়ে যাবে, দেশ ত্যাগ করবে আর বিমানবন্দর কর্তৃপক্ষ চিনবে না, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে না, এটাকে খুব সহজে মেনে নেওয়ার সুযোগ নেই। গত 14 জুলাই বেনজির কিভাবে দেশের বাইরে গেলেন প্রশ্ন রাখেন হাইকোর্ট। হাইকোর্ট বলেন ব্যাংকে 1 লাখ টাকার জন্য গেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, আর বেনজির আহমেদ কোটি কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে গেছেন। গত 31শে মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ নামে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এরপরও সবশেষ গত 4 মে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন ও সিকিউরিটি চেক শেষ করতে দেখা যায়, কিন্তু এখন তিনি কোন দেশে আছেন তা কেউ জানেন না। সংবাদ প্রকাশের পর বেনজির আহমেদ ফেসবুকে দাবি করেছিলেন তিনি কখনো দুর্নীতি করেননি। এরপর একে একে তার সম্পত্তি ক্রক হয় এবং বিদেশে যেতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুলিশের প্রত্যক্ষ সহায়তায় দেশ ছাড়ার প্রমাণ মিলল সিসি ক্যামেরার ফুটেজে। গত 2 জুলাই পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী এবং 2 কন্যার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন। দুদক নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দেখা গেছে আপনারা বেনজির পরিবার জ্ঞাত আয়ের বহির্ভূত সুনামে বেদনে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হচ্ছেন। নিজেও আপনাদের উপর নির্ভরশীল ব্যক্তির নামে বেনামে অর্জিত যাবতীয় স্থাবর অস্থাবর সম্পদ, দায় দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী মিশনে দাখিল করবেন। এর আগে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে 2324 জন হাজিরা না হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগে লিখিত বক্তব্য জমা দেন বেনজির পরিবার। বেনজিরকে 6 জন ও তার স্ত্রী এবং কন্যাকে 9 জন তলব করা হয়, কিন্তু তার না এসে দুদকের কাছে সবাই চেয়েছিল। গত 23 মে সাবেক আইনজীবী বেনজির আহমেদ 83টি দলিলের সম্পত্তি ও 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। গত 26 মে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে 119টি জমির দলিল, 23টি কোম্পানির শেয়ার ও গুলশানে 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। গত 23 মে তাদের নামীয় 345 বিঘা জমি, বিভিন্ন ব্যাংকের 33টি হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। সব মিলিয়ে ক্রয় করা হয় 627 বিঘা জমি। বেনজির আহমেদ 1988 সালে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি 2015 সালের 7 জানুয়ারি থেকে 2020 সালের 14 এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক হিসেবে, পুলিশের মহাপরিদর্শক আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। 15 এপ্রিল 2020 থেকে 30 সেপ্টেম্বর 2022 পর্যন্ত 2021 সালে গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজ জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেটি র্যাব নামে পরিচিত, সেটি এবং তার 6 জন বর্তমান সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞায় তার নামটাও উঠে আসে।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।